আচ্ছা, আপনি মেয়ে ফ্রেন্ড বানান না? মনের মতো ওভাবে কাউকে পাইনি। তাহলে আমি কি আপনার মনের মতো? না মানে হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। আপনি আমাকে কিছু বলতে চান? কে বললো আমি আপনাকে কিছু বলতে চাই? আপনি কিছু বলতে চান না? বাবা, আমাদের বাসার উপরতলা ফ্ল্যাটটা কারো ভাড়া নিয়েছে। কেন বুঝিস না? না। ও হচ্ছে আমার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড কামরুল। ঢাকায় পোস্টিং হয়েছে, আজকেই চলে আসবে। শিকদার চাচা, শিকদার চাচা, কি হয়েছে আমিন মিয়া? কি হয় নাই সেটা বলেন। আপনার ছেলের জন্য তো এলাকাবাসী কেউ রাতে ঘুমাতে পারে না। চাচা, সময় আছে, এর একটা ভিড় করেন। মানে কি? এলাকাবাসী ঘুমাতে পারছে না তার জন্য আমার ছেলে, মানে আমার ছেলের সাথে এলাকাবাসীর ঘুমের কি সাথ? আরে সাত তো আছে চাচা। আপনার ছেলের জন্য আমাদের এলাকার ভিতরে যতগুলো ইয়াং মেয়ে আছে ওভার রাতের ঘুম আরাম। আপনি কি সেটা জানেন? আর কি হয়েছে সেটা আমাকে খুলে বলবে তো। আর তোমার কি সমস্যা তুমি সেটা আমাকে বলো। এলাকাবাসীটা বলতে হবে না, এলাকাবাসীটা আমি পরে শুনবো। তুমি আগে তোমার সমস্যার কথাটা বলো। আমার আর কি সমস্যা থাকবে? আপনার ছেলে যখন আমার বাসার সামনে দিয়ে আসা যাওয়া করে তখন আমার বোনটা নাকি আপনার ছেলেকে দিকে ক্রাশ খায়। এখন আবার সে প্রেমে পড়ে, খাওয়া দাওয়া সবকিছু বন্ধ করে দিচ্ছে। তাই নাকি? শুধু কি তাই, আজকে কি করছে জানেন? হাত কেটে আপনার ছেলের নাম লেখছে। আচ্ছা ভাই, এখানে আমার দোষটা কোথায়? আমি কি আপনার বোনকে কি বলেছি যে আমার জন্য হাত কাটো বা আমার জন্য তুমি না খেয়ে থাকো? একবার কি বলেছি? আরে সমস্যাটা তো সেইখানেই, তুমি কিছু বলো না। দেখো, তুমি যদি আজকে আমার বোনের সাথে প্রেম করতে তাহলে তো এই দুর্দশা আমাকে দেখতেই হতো না। শোনো, তোমাকে একটা কথা বলি, হয় তুমি আমার বোনের সাথে প্রেম করো আর না হলে এই এলাকা ছেড়ে চলে যাও। এই বেটা, এই আমার ছেলের কি দোষ? হ্যাঁ, আমার ছেলে তো তোমার বোনের সাথে প্রেম করতে যায়। আমার বোন আমার ছেলেকে দেখে প্রেমে পড়েছে, প্রেমে পড়ে তোমার বোন হাবুডুবু খাচ্ছে। এতে আমার ছেলের দোষটা কোথায়? আমার ছেলে কেন এলাকা ছেড়ে চলে যাবে? এলাকা ছেড়ে যদি চলে যেতেই হয় তাহলে তুমি তোমার বোনকে নিয়ে এলাকা ছেড়ে যেখানে খুশি সেখানে চলে যাও। চাচা, সমস্যা যদি আমার একার হতো তাহলে আমি আমার বোনকে নিয়ে চলে যেতাম। সমস্যা তো শুধু আমার একার না, এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে একটাই সমস্যা, আপনার ছেলে। প্রতিটা ঘরের সমস্যা সেটা প্রতিটা ঘর বুঝবে। তুমি মাতব্বরি করতে আসছো কেন? নাকি তুমি এলাকার কাউন্সিলর হয়ে গেছো? হ্যাঁ, যত সব। যাও মিয়া যাও, নিজের চরকায় তেল দাও আর তোমার বোনকে গিয়ে না ওই মানসিক ডাক্তার দেখাও। শ্রাবণ চল। না মানে আমি ঠিক বুঝলাম না, এলাকার মেয়েদের কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, আমাকে রাস্তায় দেখলে বিচার দিতে থাকে, বাড়ির গেটের সামনে লাইন ধরে দাঁড়িয়ে থাকে, জানালায় ঢিল ছুড়ে। আর আমাকে বাইরে দেখলে কি বলে ডাকে জানো? শ্বশুর আব্বা বলে ডাকতে থাকে। আশ্চর্য ব্যাপার, আমি তো দেখছি একটা আজব সমস্যার মধ্যে পড়ে গেল। এখানে ঝামেলার কি আছে? আমার ছেলে লাখে ওকে দেখে মেয়েরা তো প্রেমে পড়তেই পারে। মেয়েরা যখন প্রেমে পড়ে আমার কি মনে হয় জানো? আমি একটা ডায়মন্ড ছেলে জন্ম দিয়েছি। হ্যাঁ, তোমার তো ভালো লাগবে। তোমাকে তো আর বাইরে যেতে হয় না, বাইরে আমাকে যেতে হয়, 10 জনের সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়, কাজকর্ম করতে হয়। আমাকে দেখলে সবাই তোমার ছেলের নামে কমপ্লেন করতে থাকে। এই শোন, তুই না কালকে থেকে বাড়ি থেকে বের হওয়ার সময় বড় দিকে একটা মাস্ক লাগাবি আর একটা বড় বড় সানগ্লাস লাগিয়ে তারপরে বাইরে যাবি, ঠিক আছে? আমার ছেলে মাস্ক পরবে না। মাস্ক পরলে ওর নিঃশ্বাস নিতে কষ্ট হবে না? বাবা, এত টেনশন করে কি আছে? আর এটা তো কমন হয়ে গেছে, সব মেয়েরাই আমার প্রেমে পড়ে। আমি তো কখনো কারো প্রেমে পড়িনি, আর তুমি তো আমাকে চেনো। এত টেনশন করে কি আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার টেনশনটা তো সেই জায়গায়। তুই প্রেমে না পড়তে তোর কি অবস্থা সৃষ্টি হয়েছে, আর যখন থেকে তুই প্রেমে পড়া শুরু করবি তখন তোর অবস্থাটা কি হবে একবার ভেবে দেখ। অসময় আবার কে? বন্ধু তুই চলে এসেছিস, তোর সাথে এটা কে? আমার মেয়ে মেঘলা। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কিরে, এত বড় এরকম একটা সুন্দরী মেয়ে আছে, এই কথাটা তুই আমাকে আগে বলিসনি কেন? সর্বনাশ হয়েছে, মানে অনেক কিছু। কথা আমি কিছু বুঝতে পারছি, সব তো না 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 না, এইভাবে তো ভিতরে যাওয়া যাবে না। তুই এক কাজ কর, তুই আগে উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে তুই আমার বাসায় আয়। কি বলছিস আমি কিছু বুঝতে পারছি না। মেয়েকে বলে রেখে আসবো কেন? কারণ আমার বাসায় আমার ছেলে আছে, আর আমার ছেলেকে যদি তোর মেয়ে দেখে তাহলে আমি নিশ্চিত তোর মেয়ে আমার ছেলের প্রেমে পড়ে যাবে। আমিও নিশ্চিত তোর মাথাটা একেবারে গেছে। আমার মেয়ে তোর ছেলেকে দেখলে প্রেমে পড়ে যাবে। হ্যাঁ, তাহলে আর বলছি কি? শোন, আমাদের এই যে এতদিনের বন্ধুত্ব, এই বন্ধুত্বটাকে আমরা আমাদের ছেলে মেয়ের প্রেম ভালোবাসার জন্য নষ্ট করতে চাই না। তুই এক কাজ কর, তুই উপরে যা, যা যা যা, জলদি করে তুই উপরে যা, উপরে গিয়ে তোর মেয়েকে রেখে তারপরে যা 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 যা। কি হলো বাবা? তার মুখটা দেখেই চলে যাব। কতদিন হলো তোমাকে দেখি না শ্রাবণ। রোদে পুড়ে পুরো ছাই হয়ে যাচ্ছে। একটিবার আসো, তোমাকে দেখেই চলে যাব। এখানে দাঁড়াও বলছি, একদম নড়বে না, দাঁড়াও। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। বেয়াদব মেয়ে। আবার শ্বশুর মশাই? কে কে শ্বশুর মশাই? ইয়ে মানে আপনার ছেলে যদি রাজি হয় তাহলে তো তাই হবেন। কত বড় বেয়াদব মেয়ে! হ্যাঁ, এতদিন জানতাম যে ছেলেরাই টিচার হয়, উচ্ছৃঙ্খল হয়, এখন দেখছি সেই টাইটেলটা তোমরা অর্জন করেছো, তাই না? তোমরা কি পারিবারিক শিক্ষা পাও নাই? হ্যাঁ, পারিবারিক শিক্ষা পাও নাই? একদম তোমাদের মেরে না পা ভেঙে দেবো। নেক্সট টাইম যদি আর
কখনো এই জায়গায় এসে আমার জানালায় ঢিল ছুঁড়ে যদি আমাকে জ্বালাতন করো না, একদম মেরে কিন্তু। মশাই আর এরকম হবে না, আপনি একটু শ্রাবণকে ডেকে দেন না, এক পলক দেখেই চলে যাই। কত বড় বিয়াদব মেয়ে, হ্যাঁ? আবার বলছে শ্রাবণকে ডেকে দেন। এই দাও দাও, তোমাদের বাবার মোবাইল নাম্বার দাও দাও। সম্বন্ধ করবেন নাকি? আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাবটা দিন। না না আঙ্কেল, আমার বাবারটা নিন, আমার বাবাকে প্রস্তাব দিন। একদম চুপ কর, আমার বাবারটা নিবে আর আমার বাবাকে প্রস্তাব করবে। আমি বলছি না আমার বাবারটা নিবে। আঙ্কেল আপনি আমার বাবারটা নিন। হ্যাঁ? বিয়াদব মেয়েরা, আমি কি তোমার বাবার মোবাইল নাম্বার চেয়েছি তোমাদের সঙ্গে সম্বন্ধ করার জন্য নাকি তোমাদেরকে পুলিশে দেওয়ার জন্য? এই কেমন কথা শ্বশুর মশাই? বিয়াদব মেয়ে, আমার শ্বশুর মশাই। এই মেয়ে শোনো, আমি এখন 1 থেকে 3 পর্যন্ত গুনবো। এর মধ্যে যদি তোমরা এখান থেকে না চলে যাও, তাহলে দুইজনকে পিটিয়ে না ঠ্যাং ভেঙে আমি একদম পুলিশে দিয়ে দেবো। 1 2। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি, তবে যাচ্ছি না, আবার আসবো। আসসালামু আলাইকুম শ্বশুর মশাই। এই বিয়াদব মেয়ে, এই, কত বড় সাহস, হ্যাঁ? আমার মানে শ্বশুর মশাই, শ্বশুর, একদম পিটায় না শ্বশুর বের করে দেবো। বড় সাহস, হ্যাঁ? আমার ছেলের সাথে সেই জায়গায় লাইন মারতে। নেক্সট টাইম বাইক চালানোর আগে রাস্তার দিকে তাকিয়ে বাইক চালাবেন, কোনো মেয়ের দিকে না। কে বলেছে? আমি আপনার দিকে তাকিয়ে বাইক চালাচ্ছিলাম। খেয়ালটা যদি রাস্তার দিকে থাকতো তাহলে পানিটা তো আমার গায়ে লাগতো না। আপনি তো ভারী বেয়াদব মেয়ে, ইচ্ছাতে বানিয়ে বলে যাচ্ছেন, আবার আমাকে হাতও তুললেন। হ্যাঁ বেশ করছি, হাত তুলছি। এই কে আপনি? হ্যাঁ, আপনার তো সাহস অনেক দেখতেছি। এলাকায় নতুন নাকি? হ্যাঁ, নতুন এসেছেন? এই মেঘলা সাহস দেখাতে নতুন পুরনো কোনো এলাকা লাগে না। দেখলে আমার হাত মেশিনের মতো চলে। নেক্সট টাইম যদি এরকম রং কোনো কাজ করেছেন তাহলে আবার পেটাবো। মনে থাকবে বিষয়টা, আর আমিও আপনাকে নেক্সট টাইম দেখে নিব। হ্যাঁ হ্যাঁ দেখবো নাকি, দেখানে যা। আবার আপনি আমাকে তুই তুই করছেন। হ্যাঁ না, তোমাকে কেন করবো? এখানে আমার একটা শ্বশুর দাঁড়িয়ে আছে, তাকে করতেছি। অথচ ফাউল। কি মেয়েটা তোর গায়ে হাত তুলেছে? হ্যাঁ মা, এত বছর ধরে দেখে আসছি মানে সব মেয়ে আমার পুরো ক্রাশ খায়। কথা বলতে গেলে লজ্জায় লাল হয়ে যায়। আর ওই মেয়ে তো দেখি আমাকে থাপ্পড় মেরে দিল। তা চাচ্ছে ওই মেয়েটাকে বাসায় তুলে নে, বাসায় তো বাসন কোসন আছে, সবকিছু আছে। তাই মনে হচ্ছে? কি প্রেম করতে মন চাচ্ছে না? যে বলো না মা, আমার কিন্তু এমন মেয়েই বউ হিসেবে দরকার। মা তুমি কি পাগল হয়ে গেছো? উল্টা পাল্টা এসব কি বলতেছো? আমি ঠিকই বলেছি। এই যে কত মেয়েরা তোর পিছে ঘুরে তোকে প্রপোজ করে, কই কাউকে কি তোর মনে ধরেছে? প্রকৃতির সৃষ্টির বিপরীতে মানুষ আকৃষ্ট হয়। তাই বলে চেনা নয় জানা নয় তুই একটা ছেলেকে হাত তুলে দিলি? কিনা হোক বলছেন, আমার সাথে কি অন্য করলে আমি ছেড়ে দিব না। আচ্ছা বাবা, বাসায় ট্রেডমিল থাকতে আমাদের কেন প্রতিদিন বাইরে এসে মর্নিং ওয়াক করতে হবে? আরে এই যে খোলামেলা প্রাকৃতিক যে পরিবেশটা, এই জায়গায় জগিং করে যে মজাটা পাওয়া যায়, বাসায় তো আমি সেই মজা বা ফিলটা পাই না। কি হয়েছে? কি হয়েছে বাবা? আহা চল, ওদিকে শিকারের ছেলে আছে, ওদিকে যাওয়া যাবে না। ওদিকে কামরুলের মেয়ে আছে। কামরুল আঙ্কেলের মেয়ে আছে তো কি হয়েছে? আমার কথাটা বোঝার চেষ্টা কর। সমস্যা আছে, কারণ কামরুলের মেয়েকে দেখার পর তুই যদি আবার ওই মেয়ের প্রেমে পড়ে যাস, না না, এটা হতে দেওয়া যাবে না। এই জন্য তোদের দুজনকে মুখোমুখি হওয়া থেকে বিরত রাখতে হবে। কি বাবা, তুমি লুকিয়ে লুকিয়ে কয়দিন আটকিয়ে রাখবো আমাদের? আর আমি বুঝি না, এরকম ভন্ড মাতাল একটা ছেলের জন্য পুরো এলাকার মেয়েরা এত ক্রাশ কেন? প্রেমে পড়ে যাবো আর আমি? আচ্ছা বাবা, তোমার মাথাটা কি ঠিক আছে? তুমি চুপ থাকো, আমি গিয়ে দেখে আসি কি এমন ক্রাশ খাওয়া ছেলে। ওকে, আমি ওই মেয়েকে এক পলক দেখে আসি। শ্রাবণ, শ্রাবণ, আপনি তাহলে কামরুল আঙ্কেলের মেয়ে? ও তুমি তাহলে শিকদার আঙ্কেলের সেই বখাটে বেয়াদব ছেলেটা, তাই না? কে বখাটে আর কে বেয়াদব? এই সবই জানি আমি, ঠিক আছে? আর সেজন্যই না ওদিন থাপ্পড়টা খেয়েছি। তুমি যদি মেয়ে মানুষ না হইতা না, তাহলে থাপ্পড় মেয়ে সেদিনকে প্রতিশোধটা নিয়ে নিতাম। বেয়াদব কোথাকার। তুই নিজে একটা বেয়াদব, তুই আমার আবার বেয়াদব বলস? এখন আর তুই তো করে কেন বলতেছো? তোমাকে আমি তুই বলছি একবারও? 100 বার কম তো কি 100 বার করবো মানে? হ্যাঁ, তোমার বেয়াদব মেয়ে কি কোথাকার। করবি তুই? কি করবি? কি করবো মানে দেখবি তুই? চড়া দাঁত ফালা দেবো। আমিও মারতাম, শুধু মেয়ে মানুষ দেখে আমি কিছু বলতেছি না। বুঝলেন ভাবি, আমি আর ও তো এতদিন খামোকে টেনশন করে মরছিলাম। কিসের টেনশন করছিলেন ভাইজান? ওই যে আরে আমাদের শ্রাবণকে তো যে কোনো মেয়ে দেখলেই তার প্রেমে পড়ে যায়। তাই ভেবেছিলাম যে কামরুলের মেয়ে আবার আমাদের শ্রাবণকে দেখে ওর প্রেমে পড়ে যায় কিনা, সেই জন্য আমরা ওদের দুজনকে আলাদা করে রাখতাম। জি না বন্ধু, আমার মেয়েকে দেখে তোমার ছেলে প্রেমে পড়ে যায় কিনা সেজন্য আলাদা করে রাখতাম। আরে ওই একই কথা। তা এত খুশি হচ্ছ কেন তোমরা? খুশির কি আছে? আরে খুশির কি আছে মানে? তাহলে শোনো, আজকে পার্কে ওদের দুজনের প্রথম দেখা। প্রেম টেম তো দূরের কথা, ওরা
তো একজন আরেকজনকে দেখতেই পারে না, মানে দুজনার দেখা হওয়ার সাথে সাথেই ওদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। আর ঝগড়া কি রে বন্ধু, রীতিমতো যুদ্ধ, বুঝছো? আর আমরাও নিশ্চিন্ত হয়ে গেলাম ভাবি যে ওদের মধ্যে আর প্রেম হচ্ছে না। সামনের তরুণীদের আনাগোনা নিষেধ। দেখেছিস, আমরা শ্রাবণকে দেখতে আসছি বলে গেটের সামনে পোস্টার লাগিয়ে রেখেছে। লোকটা একদম খাটাস। চল পোস্টার ছিঁড়ে ফেলি। তাই করা লাগবে, এই পোস্টার ছিঁড়তে হবে। এই কারা তোমরা? আমরা কারা মানে? তুমি কে? আমার নাম মেঘলা। এখানে কি? এ বাসায় যাচ্ছ কেন? কে আছে এ বাসায়? আজব তো। তোমরা কারা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এইবার চিনতে পেরেছি। তোমরাই সেদিন ঢিল মেরে শ্রাবণ শ্রাবণ বলে ডাকছিলে, তাই না? হ্যাঁ, তো আপনি কে? আমি যেই হই না কেন, তাই আমার প্রশ্ন উত্তর দাও তো। তোমাদের দুজনের মধ্যে শ্রাবণকে কে বেশি পছন্দ করো? ওরে বাবা, দুজনেই? তাহলে কি দুজনের মধ্যে একটা ছেলেকে বিয়ে করবে নাকি? না, শ্রাবণ যাকে সিলেক্ট করবে সেই তাকে বিয়ে করবে। না বুঝি না, মানে তোমাদের মতো তো সুন্দর দুইটা মেয়ে এরকম মাথা উশৃঙ্খল ছেলের পিছনে কেন ঘুরো? তুমি কি ক্রেজি পাগল নাকি তোমরা? দেখো, শুধু আমরাই না, এই এলাকার 200 থেকে 300 মেয়ে ওর জন্য পাগল। আর আপু, আপনি মাতাল বলছেন কাকে? হ্যাঁ, একদম শ্রাবণের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবেন না। আর কে আপনাকে বলেছে যে শ্রাবণ মাতাল? কেন, ওর বাবাই তো বলেছে। ওর বাবা কেন আপনাকে এই কথা বলেছে জানেন? তো করে আপনি ওর থেকে দূরে থাকেন। আর এই এলাকার সব মেয়ে শ্রাবণের উপর ফিদা। কেন? কারণ ওর মতো ভালো ছেলে এই এলাকায় আর একটাও নেই। মত তো দূরে থাক, ও সিগারেটটা পর্যন্ত খায় না। শ্রাবণ শত শত মেয়ের প্রেমের প্রস্তাব পাওয়া সত্ত্বেও সে কখনো গার্লফ্রেন্ডই বানায় না। আর তার মেয়ে বন্ধু থাকবে এটা তো দূরের কথা, এখন এই এলাকার বিপদের বন্ধু। কত অসহায় মানুষকে যে স্বাবলম্বী করেছে তার কোনো হিসাবই নেই। না বলেন দুর্যোগ বলেন, সবার আগে শ্রাবণ ছুটে যায়। এলাকার দরিদ্র অসহায়দের পাশে শ্রাবণ সদা নিয়োজিত। এই শ্রাবণ সবার প্রিয় একজন মানুষ। পর্যন্ত এই অত্র এলাকায় তার নামে কোনো ব্যাড রেকর্ড নেই। শ্রাবণকে যে মেয়ে স্বামী হিসেবে পাবে তার জীবন তো সার্থক। আচ্ছা, সবই বুঝলাম, কিন্তু তোমরা যা করতেছো এটা তো শ্রাবণ কষ্ট পাবে, তাই না? বিরক্ত হবে না? এগুলো করা কি ঠিক না? না, আপনাকে ধন্যবাদ আমাদের ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। এই যা তো উপরে মেঘলাকে ডেকে নিয়ে আয়। মা, এই যাও। এটা কেমন কথা? ওর বাবা আমাদের কাছে রেখে গেছে, আমাদের একটা দায়িত্ব আছে না? মেয়েটা একা একা থাকে, যা ডেকে নিয়ে আয়। তুমি জানো ওই মেয়েটা কে? কে? ওই মেয়েটা সেই মেয়ে যে মেয়েটা আমাকে থাপ্পড় মেরেছিল। ও আচ্ছা, আর কি করা যাবে? যা ডেকে নিয়ে আয়। ঠিক আছে, যাচ্ছি। এসবের মানে কি? সেদিনের ঘটনার জন্য দুঃখ। ইটস ওকে। আচ্ছা, আম্মু আপনাকে খেতে রেখেছে, চলেন। হ্যাঁ, খেতে তো যাবো, কিন্তু তার আগে আপনি বলেন, আপনি আর আমার উপর রাগ করে নেই তো? কি এখনো রাগ কমেনি? আচ্ছা দেন, থাপ্পড় মেরে প্রতিশোধ নিন। হ্যাঁ ব্যাস, ঠিক আছে। না, এখনো হয়নি। আপনাকে সেদিন আমি থাপ্পড় মেরেছিলাম, আপনি আমাকে থাপ্পড় মারলেন, কিন্তু আপনি যে সেদিন আমাকে পানি ছিটিয়েছিলেন, আপনাকে তো পানি ছিটানো হয়নি। কি রে, বাইরে কি বৃষ্টি হচ্ছে? আন্টি, আমি আপনার ছেলে বুঝিয়ে দিয়েছি। বলেছিলাম না মা, ও অনেক দুষ্টু আছে। আয় ভেতরে এসে আগে শুকনো হ। যাক, ঢাকায় এসে একটা ঘোরার মানুষ দরকার ছিল, আপনাকে পেলাম। আচ্ছা, আপনি মেয়ে ফ্রেন্ড বানান না? মনের মতো ওভাবে কাউকে পাইনি। সরি। তাহলে আমি কি আপনার মনের মতো? না মানে, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, বুঝতে পেরেছি। আপনি আমাকে কিছু বলতে চান? কে বল? আমি আপনাকে কিছু বলতে চাই। আপনি কিছু বলতে চান না? হ্যাঁ। তো বল। শ্রাবণ চায় আর আকাশ সবসময় মেঘলা। আই লাভ ইউ ব্যাপার। কিছু বলছেন না যে? শ্রাবণের বুকে মেঘলা সারা জীবন থাকবেই না সেটা জানি না, কিন্তু আমি চাই সবসময় আপনার সাথে থাকতে। আই লাভ ইউ টু। এই বেটা, রিক্সা থেকে চালাইতে পারছ না?